এই প্লেসটার ছবি আর ভিডিও দেখে সবাই পাগল করে দিয়েছেন। ওয়্যার ইজ দ্য প্লেস? সো আজকে এই সুন্দর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। সো সকালবেলায় পোখারা থেকে একটা গাড়ি নিয়ে আমরা সারাংকোট চলে যাচ্ছি। পোখারা থেকে সারাংকোট যেতে আপনার 30 থেকে 40 মিনিটের সময় লাগবে। একটা আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন। 3 থেকে 4 হাজার টাকা পড়বে আপ ডাউন ভাড়া, আই গেস। তো তারপর হচ্ছে যে আমরা চলে গেলাম। এত সুন্দর একটা প্লেস সারাংকোট, এখানে না গেলে আপনারা বুঝবেন না যে জায়গাটা কতটা সুন্দর। ইটস লাইক আপহিল সাইড, মানে হচ্ছে আপনার নিচের থেকে পুরো পোখারা ভ্যালিটা দেখা যায়, পোখারা লেক দেখা যায়। মানে খুব সুন্দর একটা পোখারা সিটি ভিউ আপনারা পেয়ে যাবেন। আর উপর দিকটা তো খুবই সুন্দর, যদিও একটু ঠান্ডা ছিল কারণ ওদিন বৃষ্টিও হয়েছে। তো আমরা সকালেই এসে চেক ইন করে হোটেলে চলে আসলাম অন্নপূর্ণা কেবল কার স্টেশনে। এখানে কেবল কার স্টেশনের উপরে একটা রেস্টুরেন্ট আছে। সো আমরা এই রেস্টুরেন্টের 360 ভিউ দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। এই জায়গাটা এতটা সুন্দর, এখান থেকে কেবল কারের ভিউটাও দেখা যায়। একটু পরেই আমি যাব কেবল কারের রাইড নিতে, যেহেতু আমরা সারাংকোটে 1-2 দিনের মতো ছিলাম। সো এই জন্য টাইম খুবই কম ছিল, তো জলদি জলদি করে সবগুলো জিনিস করতে চেয়েছিলাম। তো এটা ছিল আমাদের দুপুরে লাঞ্চ। থালি এবং একটা আলু পরোটা নিয়ে নিয়েছিলাম। আমি থালি খেয়েছি আর আমার হাজব্যান্ড আলু পরোটা। সো জায়গাটা খুবই সুন্দর, বেসিক্যালি ইটস লাইক হেভেন। মানে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা এত মজার খাবার, সব খাবারই মজা লাগে অ্যাকচুয়ালি। তারপর অন্নপূর্ণা কেবল কারের নিচে যে জায়গাটা, ওই জায়গাটাও খুবই সুন্দর ছবি ভিডিও তোলার জন্য। তারপর আমরা চলে গেলাম কেবল কারে। এখানে হচ্ছে যে রাইডের ভাড়াটা ডিপেন্ড করে আপ ডাউনের উপরে। সো আপ ডাউন হচ্ছে যে আমাদের মানে ওয়ান ওয়ে যেতে লেগেছে 1000 টাকা। সো হচ্ছে যে দুইজনের আমাদের 4000 টাকা লেগেছিল যাওয়া আসা। তো এই ছিল খুব সুন্দর একটা কেবল কার, এত নিট অ্যান্ড ক্লিন এবং খুবই স্পেশাস, খুবই বড় একটা কেবল কার আমার কাছে মনে হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এটার উইন্ডোগুলো কতটা ক্লিন, একদমই প্রপার ভিউ দেখতে পারবেন। এখান থেকে নিচ পর্যন্ত একদম পোখারাতে চলে যায়, আবার পোখারা থেকে কেবল কারে করে উপরে নিয়ে আসে। সো এটার যে ভিউটা মাশাল্লাহ এত সুন্দর, এত সুন্দর, সুবহানাল্লাহ। এখান থেকে আমরা যে সুন্দর সুন্দর ভিউ দেখেছি, এনজয় করেছি। সো আপনি আপনার প্রিয়জনের সাথে যখন এই কেবল কার রাইডটা করবেন, মানে ইটস লাইক আ লাইফ টাইম মেমোরি হিসাবে আমার এটা থাকবে আমার মাথায়। খুবই ভালো লেগেছে আমার কাছে এই রাইডটা। আর খুবই সুন্দর স্মুথলি রান হয়। আর তারা 100% সেফটি ইনশিওর করে যে কোনো রকমের সমস্যা হবে না। জাস্ট দেখেন কি সুন্দর, এখানেই আপনারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই তো এখান থেকে তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে, কারণ আমরা চিন্তা করেছিলাম বিকালবেলাটা আমাদের হোটেলে আমরা স্পেন্ড করব। সো দিস ইজ আওয়ার হোটেল, বানজিং ভিলেজ নামে হচ্ছে যে এই রিসর্টটা। এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশন আমিও জানি না, বাট হচ্ছে যে তারপর যেটা জানি ওদের কাছ থেকে শুনেছি, মোটাই বলে দিলাম। সো এখানে বসে বসে বিকাল টাইমে আমরা কফি খেলাম এবং সানসেটটা এনজয় করলাম। যেহেতু খুব বেশি হচ্ছে যে একটা ক্লাউডি ওয়েদার ছিল, সো এই জন্য আমরা প্রপার সানসেট দেখতে পাইনি, বাট যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এখান থেকেও আপনার পুরো ভ্যালি ভিউটা দেখা যায়। সো উপরের দিকে ছিল আমাদের রুমটা, জাস্ট একটা কটেজ উপরেই ছিল রুমটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। খুবই সুন্দর একটা হচ্ছে যে আপনারা পেয়ে যাচ্ছেন এই রুমটা। এখান থেকেও যেই সুন্দর ভিউ, মানে আপনার কোনো হচ্ছে যে ভিউ পয়েন্টে যাওয়া লাগবে না, এখান থেকেই খুব সুন্দর আপনারা ভিউ দেখতে পারবেন। এত সুন্দর একটা জায়গা। সো যারা হচ্ছে সারাংকোট যাবেন, আমি সবাইকে বলবো এক রাতের জন্য হলেও এই প্লেসটাতে থাকবেন। ইউ গাইজ উইল লাভ দিস প্লেস। দেন নেক্সট ডে মর্নিং বললাম, রাতে যেহেতু মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার পরে আলহামদুলিল্লাহ মাউন্টেন দেখতে পেরেছি। আর খালি চোখে আরও বেশি সুন্দর, ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না, ইন রিয়েলে এই জায়গাটা বেশি সুন্দর। তারপরে এসে সারা দিন এখানে রিল্যাক্স করেছি। নেক্সট দিন সকালে নাস্তাও করেছিলাম, পরোটা, আলু পরোটা। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। লেট ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি। সো জায়গাটা খুবই ভালো লেগেছে। সো এইখানে আমরা বাকি দিনটা পার করেছি, সারাদিন ঘোরাফেরা করে এই জায়গাটাতেই ছিলাম, এই রিসর্টটাতেই ছিলাম। কারণ এখানে বসে আপনি সারাদিন রিল্যাক্স করলেও খারাপ লাগবে না। তারপর যখন যাওয়ার টাইম চলে আসলো, এত বৃষ্টি, এই জিনিসটাও খুবই ভালো লেগেছে আমার কাছে। বৃষ্টিটাও খুবই সুদিং ছিল। সো আমি মনে হয় একটা ভালো টাইমেই গিয়েছি, কারণ বৃষ্টি, মেঘলা, ক্লাউডি ওয়েদার সব মিলিয়ে। আবার আমি হচ্ছে যে মাউন্টেনও দেখতে পেরেছি। সো অবশ্যই যাবেন সারাংকোটে, যারা হচ্ছে যে সারাংকোটে বা নেপাল যাওয়ার প্ল্যান করছেন, সারাংকোট প্লেসটা একদমই মিস করবেন না। তারপর আবার আমাদের ড্রাইভার চলে আসলো আমাদেরকে পিক করতে, চলে গেলাম। এবং নিচে যেও পোখারা থেকে আমি আরও বেশি বেটার ভিউ মাউন্টেন দেখতে পেলাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা খালি চোখে না দেখলে বুঝবেন না, এত সুন্দর লাগে, এত সুবিশাল পাহাড়। মানে আকাশের একদম
উপরে কি বলবো আমি, মানে আমার ভাষা হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।